চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। আর এই বসতি বাণিজ্য এবং দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি এখন সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। বাসিন্দা ছাড়াও বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। এমনকি পুলিশ, জেলা প্রশাসনের লোকজনও এলাকাটিতে প্রবেশ করতে গিয়ে অনেকবার হামলার শিকার হয়েছেন। সর্বশেষ সোমবার এলাকাটিতে অভিযানে গিয়ে নিহত হন একজন র্যাব কর্মকর্তা। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চট্টগ্রাম নগরের বায়েজিদ লিং রোডের উত্তর পাশে ৩,১০০ একর জায়গায় জঙ্গল সলিমপুরের অবস্থান। ৯০ দশকে সন্ত্রাসী আলী আক্কাস জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি শুরু করেন। দখল করে রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। এলাকাটি দুর্গম পাহাড়ে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেতে পারেন না। প্লট বিক্রির টাকা ও পাহাড় দখল নিয়ে একসময় নিজেদের দ্বন্দ্ব তৈরি হয় এবং বন্দুকযুদ্ধে মৃত্যু হয় আক্কাসের। এর কিছুদিন পর আক্কাসের সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও গাজী সাদেক আলাদা আলাদা দল তৈরি করেন। বর্তমানে এরাই আলাদা বলয় তৈরি করে এলাকাটি নিয়ন্ত্রণ করছে। এই এলাকায় প্রায় ঘটে খুনের ঘটনা, কিন্তু এসব ঘটনার কোনো কুল কিনারা করা সম্ভব হয় না প্রশাসনের। আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর গাড়ি ঢুকলেই প্রবেশ মুখে পাহাড়ায় থাকা দখলদার এবং সন্ত্রাসীরা দ্রুত খবর পেয়ে যান। সর্বশেষ গত সোমবার র্যাব অভিযান পরিচালনাকালে মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসীরা হামলা করলে মৃত্যু হয় একজন র্যাব কর্মকর্তার। বাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে, অস্ত্র উদ্ধার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেক্ষেত্রে কারো পরিচয়পত্র নিয়ে ঢুকতে হবে বা যেতে হবে, বিষয়টা এরকম না। তবে সেক্ষেত্রে ওই এলাকায় যারা সন্ত্রাসী যারা আছে তাদের তালিকা করা হয়েছে এবং সেই তালিকার প্রেক্ষিতে খুব দ্রুত সেখানে কম্বাইন্ড অভিযান যেটা বলে, যৌথ অভিযান, সেখানে পরিচালনা করা হবে। বেশ কয়েক বছর আগে জঙ্গল সলিমপুরের খাস জমি দখলমুক্ত করে বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নেওয়া হলেও উচ্ছেদ অভিযানে বারে বারে বাধার মুখে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব। বর্তমানে জঙ্গল সলিমপুরে ৩,১০০ একর খাস জমির মূল্য প্রায় ৩০,০০০ কোটি টাকা বলে জানা গেছে। এসব সরকারি সম্পদ পাহাড় খেকো ভূমিদস্যু ও সন্ত্রাসীদের থেকে দখলমুক্ত করে দ্রুত সরকারের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।